যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম দুর্দান্ত একটি পিকচার অ্যাড করতে পারেন, কখনো চলে যাবেন আমেরিকায়, কখনো বা দুবাই, কখনো ব্যাকগ্রাউন্ডে সেট করবেন ভিডিও ফুটেজ, তাহলে কেমন হয় ব্যাপারটা? দুর্দান্ত, তাই না? ব্যাপারটা আসলেই দুর্দান্ত এবং খুবই অসাধারণ। তো আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত সব পিকচার বা ভিডিও অ্যাড করতে পারি। আমাদের বাড়িতে সাজানো গোছানো স্টুডিও না থাকায় আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করে এইরকম দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারি, যে এরকমভাবে আমি করে থাকি। আরও মজার একটি ব্যাপার হচ্ছে, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে এই কাজটি আপনারা করতে পারেন। আপনি যেই মোবাইলটা দিয়ে দেখছেন আমার এই ভিডিও, এই মোবাইলটা দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজে। প্রথমেই আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। অল্প কিছু সময় নেবে আপনার কাইনমাস্টারটি লোড হতে। কাইনমাস্টার ওপেন হওয়ার পর এখানে আমাদের নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের এখানে নাম দিতে হবে। তো আমি একটি নাম দিলাম, যেহেতু আমরা গ্রিন স্ক্রিনে কাজ করব এখানে লিখে দিলাম গ্রিন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেশিও সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য এখানে রেশিও সিলেক্ট করলাম, এরপরে ওকে। এরপর আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমরা এই ইমেজটি ব্যবহার করব, এখানে নিয়ে নিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমাদের মিডিয়া থেকে আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমাদেরকে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি নিয়ে আসলাম। এরপরে এটা আমাদের পজিশন মতো সেট করে দিতে হবে। এখানে ছোট বড় করে আপনারা সুন্দর করে সেট করে দিবেন। আমি এখানে এরকম করে এই পাশে সেট করে দিচ্ছি, এরকম করে রাখলাম। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। এই জন্য আমরা গ্রিন ভিডিওটি সিলেক্ট করার পরে ক্রোমা কি নামে অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এখানে ক্লিক করার পর এটা আমাদেরকে এনাবল করে দিতে হবে। আমি এনাবল করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি কালো এবং আমাদের যে বডির কালার রয়েছে এটি সাদা। তো ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি কালো করে দিতে হবে এবং আমাদের বডির কালারটি পুরোপুরি সাদা করে দিতে হবে। এটা যতই পারফেক্টলি করা যাবে আমাদের ভিডিওর কোয়ালিটি ততই ভালো হবে। আমি দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করছি, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে কাজটি করবেন। আমি এইরকম লিখে দিচ্ছি, ওকে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম এখন আমরা যেটা করব, এটা টেনে একটু বড় করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচার। এরকম দুর্দান্ত একটি পিকচার অ্যাড করতে পারেন, কখনো চলে যায়। এখন আমরা যেটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে অন্য একটি ইমেজ আমরা দিব। তো সেই জন্য আমরা লেয়ার থেকে যাচ্ছি। মূলত লেয়ার থেকে যাওয়া যাবে না, এটা আমাদের ভুল হচ্ছে। আমি দেখাচ্ছি, লেয়ার থেকে গেলে আমাদের উপরের লেয়ারে চলে আসবে। উপরের লেয়ারে না, আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারে নিতে হবে। এই জন্য আমরা এটি ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা উপরে যে মিডিয়াটি রয়েছে এই মিডিয়া থেকে যাব। এই মিডিয়াতে ক্লিক করলাম। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দিতে যাচ্ছি এখানে সিলেক্ট করে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সিলেক্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাদের অন্য একটি ইমেজ সিলেক্ট হয়ে গিয়েছে। কখনো চলে যাবেন আমেরিকায়, কখনো বা দুবাই। এটা আমরা কেটে ফেলে দেব এখান থেকে। এই জন্য সিলেক্ট করার পরে এখানে মাঝখানে যে কেচি একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এটা কেটে ফেললাম। এরপর এখানে আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব, অন্য একটি পিকচার। এই জন্য আমরা মিডিয়া থেকে চলে যাব আমাদের পিকচার যেখানে রয়েছে এবং এখানে আমরা দিয়ে দিলাম। পিকচারটি সাইজ আমাদের ছোট অনেক, এই জন্য এই সাইজটা আমরা বড় করে নেব। এই জন্য প্রথমে আমরা কী করব, সিলেক্ট করে নেব পিকচারটি। এরপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে উপরের কর্নারে জুম টুল, এখান থেকে আমরা এটা ড্র্যাগ করে বড় করে দিব। আমি এরকম বড় করে দিচ্ছি। এর আগে আমরা দুইটা পিকচার দিয়ে দেখিয়েছি, এখন আমরা সুন্দর একটা জিনিস দেখব, সেটি হচ্ছে পিকচার দিয়ে কিভাবে ভিডিওর মতো স্লাইড করানো যায়।
এখানে আমি এই নিচে রেখে দিচ্ছি, এই জায়গায় সেট করে রেখে দিচ্ছি এবং নিচের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা আমরা সিলেক্ট করব, করার পরে আমরা আবার জুম করে দিব। এটা আমরা ড্র্যাগ করে জুম করে দিচ্ছি। এরপর আমরা উপরের দিকে, পিকচারের উপর দিকে সেট করে রেখে দিচ্ছি। এখন দেখেন আমরা যদি প্লে করি, কখনো বা দুবাই, কখনো ব্যাকগ্রাউন্ডে সেট করবে, আমাদের পিকচারটি সুন্দরভাবে ভিডিওর মতো স্লাইড হচ্ছে। তো এখন এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা একটি ভিডিও অ্যাড করে নেব। আমাদের ব্যাকগ্রাউন্ডে কীভাবে ভিডিও অ্যাড করতে হয়, আমরা যেইভাবে পিকচার অ্যাড করেছি ঠিক সেইভাবেই আমরা ভিডিও অ্যাড করব। মিডিয়া থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে দেব। এখানে ছোট্ট একটি ফুটেজ আমি নিয়ে নিয়েছি, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। সেট করবেন ভিডিও ফুটেজ, তাহলে কেমন হয় ব্যাপারটা? দুর্দান্ত, তাই না? ব্যাপারটা আসলেই দুর্দান্ত এবং খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ভিডিও ফুটেজ এবং ইমেজ দিয়ে আপনারা স্লাইড শো করাতে পারেন সুন্দরভাবে। এরপর আমি এখানে আরও একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, গ্রিন স্ক্রিন। যেহেতু আমি এখানে গ্রিন স্ক্রিনের কথা বলেছি, এই জন্য গ্রিন স্ক্রিনে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এটা আগের মতো আমরা একটু জুম করে দেব, এখানে জুম করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একসঙ্গে জুম করে দিতে পারেন। ওকে, অসাধারণ। তো আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। গ্রিন স্ক্রিন রিমুভ করে আমরা এটা একটু টেনে লম্বা করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটি। এরপর এখানে আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। এই জন্য এই প্রথমের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটাই যুক্ত করে দিলাম এবং এটা টেনে লম্বা করে দিচ্ছি। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে এই বিষয়গুলো আপনারা যুক্ত করতে পারবেন। এরপর আমরা আরও একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করব, পিকচার যুক্ত করব, নতুন একটি পিকচার, এবং এই পিকচারটা আমরা স্লাইড শো করাবো। এই জন্য পিকচারটি ধরে আমরা এটা একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমরা জমে যে এটা আমরা একটু টেনে বড় করে দিচ্ছি এবং আমরা পিকচারের একটু উপর দিকে থেকে নিচ্ছি। এরপর নিচেরটা সিলেক্ট করার পরে আমরা বড় করে একটু নিচের দিকে রেখে দেব। এখন যদি আমরা এটা দেখি তাহলে ভাবে আমি করে থাকি। আরো মজার একটি ব্যাপার হচ্ছে, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব আমাদের পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা মুভমেন্ট করতে সুন্দর করে। এরপর আমরা প্রথমের যে পিকচারটি ছিল এই পিকচারটি একেবারে শেষে দিয়ে দেব আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে। এটা আমরা শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি, টেনে শেষ পর্যন্ত দিয়ে দিলাম। খুব সহজে এই কাজটি আপনারা করতে পারেন। আপনি যে মোবাইলটা দিয়ে দেখছেন আমার এই ভিডিও, এই মোবাইলটা দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজে। এই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিয়েছি। এবং শুরু থেকে আমাদের ক্রমা কি আরও একটু সুন্দর করা যায়। আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দরভাবে কাজটি করতে পারবেন। এখান থেকে কম বেশি করে আপনারা দেখবেন। এখানে যত সময় দিবেন, যত ধৈর্য ধরবেন, আপনাদের কাজটি তত প্রফেশনাল হবে। আমি এরকমই রেখে দিলাম, ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য এখানে রেখে দিলাম। যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম দুর্দান্ত একটি পিকচার অ্যাড করতে পারেন, কখনো চলে যাবেন আমেরিকায়, কখনো বা দুবাই, কখনো ব্যাকগ্রাউন্ডে সেট করবেন ভিডিও ফুটেজ, তাহলে কেমন হয় ব্যাপারটা? দুর্দান্ত, তাই না? ব্যাপারটা আসলেই দুর্দান্ত এবং খুবই অসাধারণ। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা ভিডিওটি এডিট করতে পেরেছি। তো এইভাবে আপনারা এডিট করতে পারেন। এরপর আমরা এটা সেভ করব।
এটা আমাদের ফ্রেম রেট এবং সাইজ দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব।